আপনার ভাই বাজার থেকে ডাঙ্গা নিয়ে আসছে চরচটি খাওয়ার জন্য। দেখেন কত সুন্দর এই ডাঙ্গাটা, সাদা ডাঙ্গা। এই ডাঙ্গার চরচটিটা খুব মজা লাগবে। আর এই কাঁঠালের বিচি, কালকে আমাদের কাছে একটা কাঁঠাল পাকিয়েছিল, প্রথম কাঁঠাল, তারই বিচি দিয়ে ডাঙ্গার চরচটি করব। আপনারা কেরক ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যাই যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই গরমের মধ্যে আমি কত কষ্ট করে আপনাকে ভিডিওটা বানিয়ে দেখাই, আপনাদের জন্য ভিডিওটা করি। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আর কমেন্টে না জানান, খুব খারাপ লাগে। আপনারা দেখুন, আমি এখন কাটিয়ে নেব। এই ডাঙ্গার এই গোড়াটা এইভাবে সিলে নেবেন। এই গোড়াটা খেতে মিষ্টি মিষ্টি লাগে। এইভাবে আমি ডাঙ্গাটা এই ডাঙ্গা যে এত মোটা হবে সে এত ভালো লাগবে। একদিন ডাঙ্গার চরচটি করছিলাম, তাকে ভালো লাগছে দেখে আবার ডাঙ্গা নিয়ে আসছে। এটা দিয়ে নরম ডাঙ্গা দিয়ে তরকারি খাওয়া যাবে। এটা রেখে দেবো। এভাবে আমার ডাঙ্গা কাটা শেষ। এখন আমি কাঁঠালের বিচি ছিলে নিচ্ছি। এভাবে আমি কাঁঠালের বিচিটা ছিলে নেব বটি দিয়ে। কালো অংশটা ফেলে দেব। রাতের ভাত ছিল, আমি ডাঙ্গার চরচটি কেটে নিয়েছি। এখন এই ভাতটা রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে ভাতটা মাখবো। একটু ভাত নরম হয়ে গেছে। নরম ভাতটা এরকম করে যত মাখতেন সেত স্বাদ লাগবে। একই খাইয়া তরকারি বসে দেব। ভাত নষ্ট করা যায় না, এরকম করে আপনারা মেখে খাবেন। দেখেন কি গ্রান বাড়াচ্ছে। এত স্বাদ কেন? ধোয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। কাঁঠালের বিচি, দুটো আলু আর মসুরের ডাল। মরিচ, সব তরকারি ধোয়া হয়ে গেছে। মসুরের ডাল ধুয়ে নিছি, পেঁয়াজ মরিচ ধুয়ে নিছি। এখন চুলোয় বসে দেবো। সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম।
সব কিছু দিয়ে রান্না করে আমি তেলানি দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলেন, মরিচ দিয়ে দিলাম, আমার পানিটা গরম হয়ে গেছে, ডাঙ্গাগুলো দিয়ে দিলাম। এটা সাধারণ একটা উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায়। মসুরের ডালটা দিয়ে দিলাম, আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা রান্না করে খাইয়ে দেখবেন। ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আদা রসুন জিরে বাটা, দেখেন আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বিচি, মসুরের ডালও সেদ্ধ হয়ে গেছে। এখন নামে তেলানি দেব, তেল দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, ডালি অজ্ঞান কে কি করছে বাবা, রসুন পেস্ট দিয়ে দিলাম, পেস্টটা আমার লাল লাল হয়ে গেছে। এখন তরকারি ঢেলে দেব। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন নামে নেব। তো বন্ধুরা, আজকে আমাদের কাঁঠালের বিচি আর মসুরের ডাল দিয়ে ডাঙ্গার তরকারি রেডি। খুব মজার একটা রেসিপি।
আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।